ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত বান্দাকে সমস্ত গুনাহ থেকে ফিরাইয়া রাখে। আজকে অনেক মানুষ আছে আমরা নামাজ পড়তেছি না, অনেক আছি আমরা নামাজ পড়তেছি না, আবার যারা পড়তেছি তাদের নামাজও তাদেরকে গুনাহ থেকে বাঁচাইতেছে না। কেমন হয়ে গেল না? একদিকে অধিকাংশ মানুষ, আল্লাহ তাআলা তো আমাদেরকে দুনিয়ার বুকে একটা কারণে সৃষ্টি করেছেন, এমনি এমনি তো সৃষ্টি করেন না। আমাদেরকে খেল তামসার জন্য তো এই দুনিয়ার বুকে প্রেরণ করা হয় নাই, একটা কারণে, একটা কাজে সৃষ্টি করেছেন। সেটা কি? ইবাদত করার জন্য। ইবাদত কি? ইবাদতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইবাদত হলো মালিকের যত আদেশ আছে সবগুলি মানা, যত নিষেধ আছে সব নিষিদ্ধ বিষয়গুলিকে বর্জন করা ইবাদত। তো আমাদের সামান্য হায়াতে ইবাদত করাটাই মূলত আমাদের কাজ। ইবাদতের মধ্যে সবটি ইবাদত, আদেশগুলি মানা সবগুলি ইবাদত, নিষিদ্ধ বিষয় সবগুলি বর্জন করা ইবাদত। তথাপি সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই জন্যই তো নামাজটাকে আল্লাহ তাআলা মেরাজে নিয়া বুঝাইয়া দিয়া আল্লাহ তাআলা নামাজটাকে ফরজ করেছেন। এই জন্যই কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ এমন ইবাদত, যে ইবাদত বান্দাকে এই নামাজ নামক ইবাদত তার বাকি যত ইবাদত আছে সকল ইবাদতকে পালন করবে, পারাবে, এবং যত নিষিদ্ধ বিষয় আছে এই নামাজ সকল নিষিদ্ধ বিষয়কে বর্জন করতে বলবে। এটা তো আল্লাহর কথা, এটা চিরন্তন সত্য। অবশ্যই নামাজ এগুলি করবে যদি নামাজটা পরিপূর্ণ হয়। হইতেছে না কেন? নামাজটা আমাদের পরিপূর্ণ হইতেছে না। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটা লক্ষ্য করলে বোঝা যাবে আমাদের নামাজগুলি কতটুকু হইতেছে। কেন আমাদের নামাজ গুনাহ থেকে বাঁচায় না? কারণটা কি? হাদিসে রাসূল বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ তার বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর ফরজ করেছেন। অতঃপর রাসূল বলেন, মান আহসানা উযুআহুন্না, এই নামাজ পড়তে যারা সুন্দরভাবে উযু করবে, নামাজটা সুন্দরভাবে পড়লে নামাজ তাকে গুনাহের কাছ থেকে বাঁচাবে, নামাজ অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখবে, নামাজ সকল আদিশ্য বিষয়গুলিকে পালন করতে বাধ্য করবে। হচ্ছে না কেন? কারণ আমাদের নামাজে ওই জায়গাতে সমস্যা। মান আহসানা উযুআহুন্না, রাসূল বলেন যারা নামাজ পড়তে সুন্দরভাবে উযু করবে তাদের নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে। সুন্দরভাবে উযু এর বেনিফিট কি, ব্যাখ্যা কি? সুন্দরভাবে উযুর ব্যাখ্যা হলো উযুর ফরজ তরিকাগুলি যথাযথ পালন করবে এবং সুন্নত তরিকা অনুযায়ী উযু করবে। ফরজ তরিকা কি? ফরজ তরিকা হলো উযুর 4টা ফরজ আছে, এই ফরজগুলি যথাযথ আদায় করা। ফরজগুলি কি? 1 নম্বর হলো মুখ, সমস্ত মুখ ধুত করা। সমস্ত মুখ হলো চুলের গোড়া থেকে টুটির নিচ এবং 2 কানের লতি পুরোটা মুখ ভালোভাবে ধুত করা। একবার ফরজ। কয়বার দেওয়া ফরজ? একবার। আমি যদি এটাকে সুন্দর করতে চাই তাহলে তরিকা মতো উযু করব। তরিকায় রাসূল বলেন চেহারাকে 3 বার ধো। কয়বার ধুত করো? 3 বার। এই জন্য 3 বার দোয়া সুন্নাত। একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত। দুনো হাতের কনি ভালোভাবে একবার দোয়া ফরজ, রাসূল বলেন এটাকে 3 বার দোয়া সুন্নাত। যদি 3 বার দই কোনো অবস্থাতে উযুর গ্যাপ হবে না, উযুটা সুন্দর হবে। কি বলেন? হবে না? হবে। মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা ফরজ, এটা অনেকেই জানি। কি বলেন? জানি না। রাসূল বলেন সমস্ত মাথা মাসহ করা সুন্নাত। আমি যদি সমস্ত মাথা মাসহ করি তাহলে আমার ফরজ চূড়ার কোনো সম্ভাবনা নেই। দুনো পায়ে টাকনু সহ একবার দোয়া ফরজ, আর এটাকে 3 বার দোয়া সুন্নাত। এবার বলুন দেখি, যদি আমরা সুন্নত তরিকায় উযু করি তাহলে উযুটা সুন্দর হবে না? এই জন্যই রাসূল বলেন মান আহসানা উযুআহুন্না, যারা নামাজ পড়তে সর্বপ্রথম উযুটাকে সুন্দর মতো করবে তাদের নামাজ তাদেরকে গুনাহ থেকে বাঁচাবে,
তাদের নামাজ তাদেরকে পুরস্কৃত করবে। কি পুরস্কৃত করবে পরের অংশে বলছে, আমি বলবো। অতঃপর রাসূল বলেন ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না। রাসূল বলেন এবং যারা নামাজটাকে সময় মতো পড়বে। কি মতো পড়বে? সময় মতো পড়বে। আমরা তো নামাজ অনেকেই পড়ি না, আবার যারা পড়ি ঠিক সময়ের এত গুরুত্ব দেই না। কোরআন বলছে وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যারা অবাধ্য হবে, অবাধ্যচারিতা করবে, মালিকের অবাধ্য হবে, وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا এবং পার্থিব দুনিয়াকে প্রাধান্য দেবে। আমি মালিকের হুকুম হলো জোহরের নামাজের সময় হলে জোহরের নামাজ পড়বে, আর এর আগে কাজ করবে, এর পরেও কাজ করবে, কিন্তু নামাজের সময় হয়ে গেলে তোমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো নামাজ। এটাকে সময় মতো আদায় করতে হবে। কোরআন বলছে যারা এই বিধানটাকে লঙ্ঘন না করে মন যেইভাবে চায় সেইভাবে চলে এবং সময় মতো নামাজ পড়ে না, নামাজ পড়ে জোহর একটা আসরে, আসর একটা মাগরিবে, তাদের ব্যাপারে কোরআন বলছে ওয়া আম্মা মান তাগা যারা অবাধ্য হবে এবং পার্থিব দুনিয়াকে প্রাধান্য দেবে। যারা ঠিক মতো নামাজ পড়ে না তারা দুনিয়াকে প্রাধান্য দেয় না। যারা জোহরের নামাজ আসরে পড়ে তারা অবশ্যই, যারা নামাজ পড়ে জোহরেরটা আসরে, তারা দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে। বলে কি বলেন? এটা দুনিয়ার কাজটাকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ কোরআনের এই আয়াতে ইরশাদ করেছেন এই শ্রেণীর মানুষ তাদের ঠিকানাও জাহান্নামে হবে অবাধ্য হলে, এবং দুনিয়াকে যারা প্রাধান্য দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে নামাজটাকে কি সময় মতো পড়া লাগবে না? এই জন্যই রাসূল বলেন যারা নামাজকে সময় মতো পড়বে একটা পুরস্কার, এবং তাদেরকে নামাজ তাদেরকে গুনাহ থেকে বাঁচাবে। অতঃপর রাসূল বলেন ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, যারা রুকু সিজদা ঠিক মতো আদায় করবে। মুহতারাম হাজির, বললে অনেক কথা। রুকু সিজদা ঠিক মতো আদায় করা ফরজ। কি বলেন? রুকু সিজদা ঠিক মতো আদায় করা ফরজ। আমি এর থেকে যদি ফরজ ছুটে যায়, আমি নামাজ পড়লে আমার কোনো লাভ হবে? নামাজ পড়তে গেলে এই জন্যই তো দিন শিক্ষা ফরজ করে দিয়েছেন। মালিকের এই দুনিয়ার জীবনে চলতে গেলে মালিকের হুকুম মানতে হবে, আর হুকুম মানতে গেলে তোমাকে জানতে হবে কোনটা হুকুম, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এগুলি জানতে হবে। এই জন্যই দিন শিক্ষাকে ফরজ করে দিয়েছেন। রাসূল বলেন তলাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সর্বপ্রথমই তাকে যেই জিনিসটা দান করলেন সেটাও ছিল জ্ঞান। জ্ঞান আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম তাকে বিভিন্ন বিষয়ের জ্ঞান দান করেছেন। শিক্ষা দরকার আছে না দরকার নাই? জানা দরকার আছে না নাই? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নাযিল করলেন, সর্বপ্রথম যে বিষয়টা নাযিল করলেন সেটাও ছিল জ্ঞানের বিষয়। ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জানা দরকার আছে না নাই? আছে। তো আমরা যদি নামাজটাকে সুন্দরভাবে পড়তে হয় তাহলে আমাদেরকে নামাজটা জানা দরকার। নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ আছে। কয়টা ফরজ আছে? একটা ফরজ যদি ছুটে যায় আপনি হাজার নামাজ পড়লে নামাজটা হবে না। নামাজের বাহিরে আছে 7টা ফরজ, ভিতরে আছে 6টা ফরজ। বাহিরের গুলি যেহেতু সময় করে, কিন্তু বিশাল কিছু বলা যাবে না, সময় অল্প, সামান্য একটু টাচ দিয়ে যাব, এই জিনিসগুলি যেন আমরা জানতে পারি, বুঝতে পারি। নামাজের ভিতরে 6টা ফরজ আছে। ফরজগুলি একেবারেই সহজ, বলতাম নি, একেবারেই সহজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলা। কাজটা কি কঠিন না সহজ? সহজ। এটা কি আমরা করতে পারবো না? ফরজ কাজ একেবারে সহজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার ফরজ নামাজ দাঁড়াইয়া পড়া। দাঁড়ানি কি কঠিন না সহজ? সহজ। 3 নাম্বার কেরাত পড়া। কেরাত বলতে কোরআনের যেখানে সহজ এখান থেকে পড়া, এটাই ফরজ। সহজ না? রুকু করা, সিজদা করা, রুকুতে যাওয়া, সিজদাতে যাওয়া, এগুলি ফরজ। শেষে আখিরি বৈঠক করা ফরজ। এই কাজগুলি একেবারে সহজ।
কিন্তু আমরা অনেকেই জানি না কোন কোন কাজ ফরজ। এই জন্য মুসলমান হিসাবে আমি যদি একটু চিন্তা করি, এটা জানবো তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত করা, রুকু করা, 2 সিজদা করা, আখিরে বৈঠক, এই কাজগুলি ফরজ। তাহলে এই জিনিসগুলি যদি আমি জানি, তাহলে এগুলি যদি আমার থেকে ছুটে, তাহলে এগুলি আমার দ্বারা আদায় করা সহজ হবে। আমার দ্বারা ছুটলে আমি নামাজটা সংশোধন করব, আর অবশ্যই এগুলি যেন না ছুটে আমি চেষ্টা করব। কি বলেন, করবো না? এখান থেকে একটা মাসালা বললে আরো ভালো হয়। অনেক সময় দেখা যায়, একটু এদিকে আপনারা লক্ষ্য করেন, ভালো হবে। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব রুকুতে থাকে, আমরা দইরা গিয়া জামাতে শরীক হই, হয় না এমন? হয়। এই সময়ে যখন ইমাম রুকুতে, তখন আমি আল্লাহু আকবার বলে ডাইরেক্ট রুকুতে চলে যাই। কি বলেন, যাই না? যাই। এই বিষয়গুলো যদি আমি না জানি, তাহলে আসলে আমার নামাজটা হবে না। আমি যখন আল্লাহু আকবার বলে রুকু চলে গেলাম, তাকবীরটা হবে রুকুর, তাকবীরটা হবে কি? রুকুর। অথচ তাকবীরে তাহরিমা, যে তাকবীর দিয়ে নামাজ শুরু হয়, তাকবীরটা ফরজ, আমার এই তাকবীরটা ছুটে যাবে। এই তাকবীরটা কি আমার থেকে ছুটে যাবে। এই জন্য কি করতে হবে? আল্লাহু আকবার বলে আমি আগে নামাজ শুরু করব, এরপরে পারলে আল্লাহু আকবার বলে আমি রুকুতে যাব। এক তাকবীরে রুকু যাওয়া যাবে? এক তাকবীরে রুকুতে গেলে আমার ফরজ তাকবীরটা ছুটে যাবে। এই জিনিসগুলো যদি আমি একটু লক্ষ্য করি, আমি জানতে পারবো। আর যদি লক্ষ্য না করি, তো চলছেই, নামাজ হবে, নামাজটা সুন্দর হবে না, পরিপূর্ণ হবে না। এই নামাজ যে আমাকে গুনাহ থেকেও বাঁচাবে না, জাহান্নাম থেকেও বাঁচাবে না। এই জন্য জিনিসগুলি দরকার। এইগুলি হলো ফরজ। আরো কিছু আছে ওয়াজিব। এই জিনিসগুলো আমার জানা দরকার। ফরজ ওয়াজিব দুটোটা যদি ছুটে, আমার নামাজ হবে না। ওয়াজিব কি আছে? এক নম্বর হলো ওয়াজিব হলো সূরা ফাতিহা পড়াটা করা। আলহামদুলিল্লাহ, সূরা পড়াটা পারে, এটা তো আলহামদুলিল্লাহ অনেকেই পারে, এটা গ্যাপ নাই। সুতরাং এই জিনিসগুলি জানা, এটা ফরজ, ওয়াজিব। রুকুতে আমরা যাই, এটা ফরজ। রুকুতে গিয়ে দেরি করা ওয়াজিব। অধিকাংশ মুসল্লি আছে এই জায়গার মধ্যে গ্যাপ করে, ওয়াজিব। আল্লাহু আকবার বলে আমি রুকুতে গেলাম, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ দেরি করা, এটা ওয়াজিব। রুকু থেকে সুজইয়া দাঁড়ানো, দাঁড়ায় একটু দেরি করা, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে একটু দেরি করে এরপরে সিজদা যাওয়া, এটা ওয়াজিব। কাজগুলি কঠিন না, দেরি করুন। আমার এখানে তাসবিহ পড়াটা হলো সুন্নাত, তবে দেরি যে করা, আমি যে তাসবিহ পড়তে যে দেরিটা করলাম, এটা ওয়াজিব। তাহলে ওয়াজিব কাজটা সহজ। রুকু থেকে উঠলাম, আমি দাঁড়াইলাম, দাঁড়াই থাকলাম, এটাই ওয়াজিব। সিজদাতে গেলাম, সিজদাতে গিয়ে আমি একটু দেরি করলাম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বললাম আর দেরি করলাম, এই দেরি করাটাই ওয়াজিব। কাজটা কত সহজ। অথচ এই ওয়াজিবগুলি আমাদের থেকে অহরহ মুসল্লিদের থেকে ছুটে যায়। বিশেষ করে মুরব্বীদের ক্ষেত্রে এগুলি খুব বেশি দেখা যায়। তারা রুকু যা কষ্ট হয়, তো কষ্ট হইলে তো নামাজটা একটু সুন্দর করে পড়া দরকার। কি বলেন, পড়া দরকার না? পড়া দরকার। এই জিনিসগুলি আমরা একটু লক্ষ্য রাখবো তো ইনশাআল্লাহ। যদি এগুলি করি, তাহলে আমাদের নামাজটা হবে সুন্দর। অতঃপর রাসূল বলেন, কি বলছে, আমি আবার বলছি, রাসূল বলেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ তার বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই ফরজ নামাজটাকে যারা সুন্দরভাবে ওযু করে আদায় করবে, মান আহসানা উযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, উযুকে সুন্দর করবে এবং নামাজটাকে সময় মতো আদায় করবে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সিজদাকে ঠিকমতো আদায় করবে। অতঃপর বলেন খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। খুশু খুজু দেন খেলে নামাজ করবে, পুরস্কার আছে, গুনাহ থেকে বাঁচাবে নামাজ। দেন খেল কি? দেন খেল জিনিসটা কি? নামাজে যখন দাঁড়াবো, তখন আমি নামাজে এক মন নিয়ে দাঁড়াবো। নামাজে যখন দাঁড়াবো, তখন আমি কি করব? এক মনে আমি নামাজে দাঁড়াবো। আমি যখন সিজদা করব, আমি এটা ধারণা করব আমার মালিক আমার সামনে, আমি আমার মালিকের কদমে সিজদা করতেছি। রাসূল বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। রাসূল বলেন ইবাদত তোমরা এমন ভাবে করবে কাআন্নাকা তারাহ, যেন তুমি তোমার মালিককে দেখতে আসো।
ইবাদতটা এমন ভাবে হওয়া উচিত, ইবাদত তুমি নামাজ পড়বা, নামাজ এমন ভাবে পড়া উচিত যেন তুমি তোমার মালিককে দেখতে আসছো। আমি আমার মালিককে দেখতেছি, আমার মালিক আমার সামনে দাঁড়ানো, আর আমি আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দিতেছি। এইভাবে নামাজ পড়া উচিত। মুহতারাম হাজিরিন, নামাজ তো পড়তেছি, এইভাবে দেন খেলে নামাজ পড়ি না। যেই কারণে আমার নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচানা, অশ্লীল কাজ থেকে বাঁচানা, নামাজ আমাকে দুনিয়ার হাজত পূরণ করে না। কোরআন বলছে ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলতেছেন, নবী হে, হাবিব আমার, ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনি নিজে নামাজ পড়ুন এবং আপনার আহাল যারা আছে তাদেরকেও নিয়ে নামাজ পড়ুন, তাদেরকে নিয়ে আপনি নামাজ পড়ুন। ওয়ামুর আহলাকা, আপনার আহাল যারা আছে, আপনার প্রতিবেশী যারা আছে, আপনার উম্মত যারা আছে, আপনি তাদেরকেও নামাজের নির্দেশ দিন। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের উপর ধৈর্য ধারণ করুন। নামাজের মাধ্যমে সবকিছু সমাধান আমি আল্লাহ করে দেব। হাদিসে পাওয়া যায়, আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম এত বিশ্বাস করতেন যে এটা সত্য। ঘরে খানা নেই, রাসূলের কাছে যাইতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খানা নেই, আমি কি করব? রাসূল বলেন, নামাজ পড়ো। নামাজ পড়ছে, খানা আসে নাই। আবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ, খানা তো আসে নাই। বলছেন, ভালোভাবে নামাজ পড়ো। আবার নামাজ পড়ছে, খানা আসে নাই। রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খানা তো আসে নাই। বলতেছে, নামাজ এখনো পরিপূর্ণ হয়নি, আরো ভালো করে সুন্দর করে নামাজ পড়ো। নামাজ পড়ছে, আল্লাহ তাআলা খানার ব্যবস্থা করে দিয়েছেন। কি বলেন, আল্লাহ পারে না? আল্লাহ আমাদেরকে বলেন, বান্দা পাখির দিকে তাকাও, পাখির দিকে তাকাও, দেখো পাখি সকালে খালি পেটে বাসা থেকে বের হয়, তাদের গোলা ভরা দাম নেই, ব্যাংক ভরা টাকা নেই, কিন্তু তারপরেও তথাপি কোন পাখিকে আমি খালি পেটে সন্ধ্যায় বাসায় ফিরাই আনি না, বরং আমি প্রত্যেকটা প্রাণীকেই আবার পেট ভরে তাকে আমি খানা দিয়ে পেট ভরে আমি তার বাসায় আনি। আমি মানুষ, তোমাকে কি পারি না নাকি? কি বলেন, পারি না নাকি? আল্লাহ বলছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমি তো এমন যেমন বান্দা আমাকে ধারণা করে। বান্দা যদি মনে করে আমার চুরি ছাড়া খানার ব্যবস্থা হবে না, আল্লাহ ঠিকই তাকে চুরির মাধ্যমে তার খানার ব্যবস্থা করবেন। বান্দা যদি মনে করে ডাকাতি ছাড়া তার খানার ব্যবস্থা নাই, ডাকাতির মাধ্যমে খানার ব্যবস্থা করবেন। আর বান্দা যদি মনে করে আল্লাহ আমাকে কামাই করা ছাড়াও আকাশ থেকে খানা দিতে পারেন, আল্লাহ আকাশ থেকেই খানা দেবেন, যদিও এটা নিয়ম না। আল্লাহ বলছেন, নামাজ পড়ো এবং নামাজ শেষে জমিনে ছড়াইয়া পড়ো, এটাই আমার বিধান, এটাই নিয়ম। হ্যাঁ, এরপরও যদি কোনো মানুষ ধারণা করে আমাকে আকাশ থেকে আল্লাহ খানার ব্যবস্থা করবে, অবশ্যই আল্লাহ বান্দাকে এভাবেই খানা দেবেন। এই জন্যই বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমি তো এমন বান্দা আমাকে যেমন ধারণা করে। তো আমরা আসলে মনে করি নামাজ যতই পড়ি, নামাজ আমার সমস্যার সমাধান হবে না, আমাকে নিজেই সমস্যার সমাধান করতে হবে। এই জন্যই মূলত আমাদের সমস্যার সমাধান হয় না, বরং নিজেই করা লাগে। তো নিজে করতে গিয়ে কি হয়, আমরা আল্লাহকে ভুলে যাই। আমরা আল্লাহকে কি ভুলে যাই, যেই কারণে আস্তে আস্তে আমরা পথ নষ্ট হয়ে যেতেছি। এই জন্য উচিত হলো আমরা আল্লাহমুখী হওয়া। আল্লাহমুখী কখন হব? যখন আমরা নামাজটাকে সুন্দরভাবে পড়বো। নামাজ যখন ধ্যান খেলে করবো, আমার নামাজ আমাকে যত প্রকার পাপাচার আছে সকল পাপাচার থেকে বাঁচাবে, গুনাহ থেকে বাঁচাবে। আবার আমার নামাজ আমার যত হাজাত আছে সকল হাজাত নামাজ আমাকে পূরণ করে দেবে। কোরআন বলছে, তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। যত কিছুর প্রয়োজন কার কাছে চাও? আমার কাছে। কিভাবে চাইবা? নামাজের মাধ্যমে চাও। রাসূল বলেন, যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, জুতার ফিতাটাও আমি মালিকের কাছে চাও। আমরা তো অনেক দূরে, আমরা নিজে ব্যবস্থা না করলে হবে না। তো এই জন্যই হয় না, কারণ আল্লাহ বলছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমি তো এমন আমাকে বান্দা যেমন ধারণা করে।
এই জন্যই বলছিলাম নামাজ এমন ভাবে পড়া দরকার খুশু খুজুর সাথে। খুশু খুজু কি? খুশু খুজু হলো এমন যে আমি ইবাদত করবো এমন ভাবে যেন আমার মালিক আমাকে দেখতেছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। নামাজ এমন ভাবে পড়ো, ইবাদত তুমি এমন ভাবে করো যেন তোমার মালিককে তুমি দেখতে আসো। এখন নামাজে যদি এইভাবে যদি কেউ নামাজ পড়ে তাহলে দেখেন আসলে কিভাবে নামাজ গুনাহ থেকে বাঁচায়। দেখেন আমি যদি নামাজ পড়ি আর আমার যদি মনে হয় আমি আমার মালিককে দেখতে আসি, তাহলে আমার দ্বারা রুকু সেজদা চুরি করা সম্ভব হবে? আমি রুকু গেলাম খুব তাড়াহুড়া করে উঠে দিতে পারবো? বরং আমার মন তো চাইবে আমার মালিককে যেহেতু দেখতেছি, এবার মালিক যেহেতু আমার সামনে আছে, আমি রুকুটা একটু সুন্দর ভাবে করি, সেজদাটা ঠিক সুন্দর ভাবে দিই। কি বলেন? এটাই চাবো। দুনিয়ার হাইতে তো এমন, আমি কোনো কাজে গেলাম, কোনো মালিকের কাজে গেলাম, মালিক না থাকলে যেমন তেমন, মালিক থাকলে কিন্তু এমন হয় না, বরং সর্বোচ্চ চেষ্টা করি সুন্দরভাবে করার জন্য। তো আমার যদি ধারণা হয় আমার মালিক আমার সামনে আছে, তাহলে অবশ্যই আমার নামাজটা হবে সুন্দর। হ্যাঁ, অতঃপর রাসূল বলেন তোমাদের যদি এই ধারণা না হয়, যেটা আমাদের কেউই হয় না, কি বলেন, আমরা আমাদের মালিককে দেখি, এই ধারণাটা কি আমাদের আসে? কি বলেন, আসে নাকি? আসে না, আসে না। অতঃপর রাসূল বলেন যদি না আসে তাহলে আরো একটা পন্থা আছে নামাজটাকে সুন্দর করার, সেটা হলো ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। নামাজ তুমি এমন ভাবে পড়ো যেন তুমি মালিককে দেখতে আসো। অতঃপর রাসূল বলেন হ্যাঁ, যদি এমন ধারণা না করতে পারো, এটা হয় না, তাহলে কি করবা? তাহলে এই ধারণা তো অবশ্যই করতে হবে যে তোমার মালিক তোমাকে দেখতে আসে। কি বলেন, আমার মালিক কি কানা নাকি? আমার আপনার মালিক কি অন্ধ? অন্ধ? অন্ধ না তো, এটা তো সত্য, আমার মালিক আমাকে দেখে। এবার বলুন দেখি, আমি আমার মালিককে দেখি না, আমি খেতে গেলাম, কাজে গেলাম, আমি আমার মালিককে দেখি না, কিন্তু আমার মালিক আমাকে সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে আছে, তাহলে কি আমি যেমনে মনে সেমনে কাজটা করবো নাকি খুব সুন্দর করে করবো? আমি দেখি, আমি তো মালিককে দেখি না। এরপরেও আমার মালিক যখন দেখে তখন আমার কাজটা হয় সুন্দর। তো আমি আমার মালিক আল্লাহকে যদি নাও দেখি, আমার মালিক তো আমাকে দেখে। কি বলেন, দেখে না? দেখে না। তাহলে আমার নামাজটা কেমন হওয়া উচিত? অবশ্যই সুন্দর হওয়া উচিত। এই জন্যই তো বলছে নামাজ যদি কেউ খুশু খুশুর সাথে বলে, সুন্দর করে পড়ে, এইভাবে করে, তাহলে এই নামাজ তো বান্দাকে গুনাহ থেকে বাঁচাবে। এবার বলুন দেখি, যদি এই জিনিসটা আসে, এটা তো আসতে হবে, না আসলে ইমানই পরিপূর্ণ ইমানই হবে না, পরিপূর্ণ ইমান হবে না। পরিপূর্ণ ইমান তো এমন যে আমার মালিক আমাকে দেখতেছে। কি এটা লাগবে না? লাগবে না। আমি যেখানেই নেই আমার মালিক দেখে না? দেখে না? দেখে। এটা তো সবখানে থাকতে হবে, এটা ইমানের চাহিদা থাকতে হবে, আমার মালিক অবশ্যই আমাকে দেখে। সুতরাং যদি আমি নামাজে দাঁড়াই আর যদি মনে করি আমার মালিক আমাকে দেখে, তাহলে আমার নামাজ হবে সুন্দর। কি বলেন, হবে না? এই সুন্দর নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাবে, ওই সুন্দর নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই নামাজই কোরআন কি বলছে? কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ, এই জাতীয় নামাজ বান্দাকে গুনাহের পথ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচাবে। কিভাবে বাঁচাবে? যখন আমি নামাজে মনে করবো আমার মালিক দেখে, তখন যদি আমি চুরি করি নামাজ পড়ে, তখনও আমার মনে আসবে আমার মালিক আমাকে দেখে। কি বলেন, আসবে না? আসবে না? নামাজে যদি আসে আমার মালিক দেখে, তাহলে নামাজের বাইরে গেল আমার মন বলবে আমার মালিক দেখে আমি ডাকাতি করতেছি, আমার মালিক দেখে আমি মিথ্যা কথা বলতেছি, আমার মালিক দেখে। কি বলেন, আসবে না? আসবে না? এই জন্যই কোরআন বলছে, এটাই চিরন্তন সত্য, যে কেউ যদি নামাজটাকে সঠিকভাবে পড়ে, হক সহকারে পড়ে, তাহলে ওই নামাজ অন্য জায়গায়ও গিয়ে ফিট করবে। নামাজ পড়ে মিথ্যা কথা বলবে না, নামাজ পড়ে চিকারি বাটপারি করবে না, নামাজ পড়ে ভেজাল দেবে না, নামাজ পড়ে প্রতারণা করবে না, নামাজ পড়ে ব্যবসায় চুরি করবে না, ডাকাতি করবে না, এগুলি করবে না। কি বলেন, করবে নাকি? তাহলে ওই নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে, শেষে জাহান্নাম থেকে বাঁচাবে। আর যেই নামাজ বান্দাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না, সেই নামাজ তো জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যাই হোক, হাদিসে কি বলছে দেখেন, এই নামাজের কি পুরস্কার। রাসূল বলেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ
من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له এই জাতের নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন আল্লাহ ওয়াদা করেছেন ওই জাতের নামাজের কোন অনিচ্ছাবশত যে ভুল ত্রুটি হয়ে যাবে আল্লাহ তাআলা ওই নামাজের কারণে তার সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। আল্লাহ ওয়াদা করেছেন আইয়া গফিরালা, আল্লাহ তার গুনাহগুলি ক্ষমা করে দেবেন। আর যার গুনাহগুলি ক্ষমা করে দেবেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আর ওই নামাজ দিয়ে দুনিয়ার হাজত পূরণ করবেন। আর যদি নামাজ বান্দাকে গুনাহ থেকে না বাঁচাতে পারে তাহলে তো জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। অতঃপর রাসূল বলেন আর যদি এইভাবে নামাজ না পড়ে তাহলে আল্লাহ তাআলার ওয়াদা নাই চাইলে বান্দা হাজিরা দেওয়ার কারণে দয়া করে মাফ করেও দিতে পারেন, আবার চাইলে বেজালযুক্ত নামাজের কারণে শাস্তিও দিতে পারেন। এই জন্য নামাজটাকে সুন্দর করে পড়া। নামাজ যদি কেউ সুন্দরভাবে পড়ে তাহলে ওই নামাজ দুনিয়ার সমস্ত হাজত পূরণ করবেন। কোরআন বলছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সূরা নাহলের ৯৭ নং আয়াত আল্লাহ বলেন মান আমিলা সালিহা, আমার বান্দাদের মধ্যে যারাই সৎকর্ম করবে, মান আমিলা সালিহা, সালিহ যত সালিহ জাতীয় যত কাজ আছে সকল কাজগুলি করবে, চাই সে নারী আর চাই সে পুরুষ, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক আর চাই সে নারী হোক, যেই হোক না কেন ঈমানের সাথে যারাই সৎকর্ম করবে আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তার এই বিধানগুলিকে যথাযথ পালন করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে পবিত্র জীবন দান করবেন। পবিত্র জীবন দান করবেন। আমরা তো দুনিয়ার হায়াতে কেউ পবিত্র জীবনে নাই। পবিত্র জীবন তো এমন আমার সব কিছু করনেওয়ালা আল্লাহ, আমার সব কিছু করবে আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যদি বাজার থেকে একজন কর্মচারী আনি, ওই কর্মচারী তার খানা দানা পোশাক পরিচ্ছদের চিন্তা করে না। কি বলেন, করে নাকি? বছর লাগাতে যদি কোনো কামলা আনেন, বদুল্লা আনেন, বছর লাগাতে হে 1 বছরের লেগে আসছে, আসার পরে হুতার চিন্তা কি সে করে নাকি মালিক করে? কর্মচারী করে না মালিক করে? মালিক করে, কর্মচারী করে না। কর্মচারী হুত দুহিগুলি করা হলে বুকামি। এই জায়গা হুতার জায়গার চিন্তা আমার দরকার নাই। কে করবে? আমার মালিক করবে। আমার তেল সাবান খানা দানা সবকিছু করবে আমার মালিকে। কি বলেন? এটা কর্মচারী বিশ্বাস করেনি, মনে মনে বিশ্বাস করে না। অথচ আল্লাহ বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, নিশ্চয় আমি আল্লাহ হইলাম ধনী, আর দুনিয়ার যত মানুষ আছো কোটিপতি, যত কোটিপতি হোক না কেন আমার কাছে তোমরা হইলা নিঃস্ব ফকির। এই নিঃস্ব ফকির মানুষের কাছে একটা মানুষ বিশ্বাস করে তার খানা দানা শোয়া সহ সব কিছু বরণ পোষণের ব্যবস্থা করতে পারবে, আর আল্লাহ ধনী হইয়া ধনী আল্লাহর কাছে আমাদের বিশ্বাস হয় না তিনি আমাদের সব কিছু পূরণ করতে পারেন। এই বিশ্বাসটা আমাদের হয় না। কেন হয় না? এই জন্যই তো আল্লাহ আমাদেরকে এইভাবে রাখছে। যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমার মালিক আল্লাহ, আমরা তার গোলাম, গোলামের চিন্তা করা উচিত নয় আমি কোথায় থাকবো, আমি কি খাবো, চিন্তা করবে কে? আমার মালিক। হইতেছে না তো, যত ওয়াজি করি ঘুরে দিন শেষে হেই আমার কাজ না করলে হবে না, আমার ক্ষেত না করলে হবে না। ক্ষেত করার তো বিধান দিচ্ছেন, ক্ষেতের মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন। এই করবেন একটু বাড়াইয়া দিব কে? আল্লাহ। এইগুলি এইভাবেই করবে আল্লাহ তাআলা, দুনিয়ার দুচম চিন্তাকে আপনাকে বাড়াইয়া দিবেন। তো শর্ত হইলে আল্লাহকে এইভাবে বিশ্বাস করতে হবে। আশ্চর্য লাগে, একটা মানুষকে এত বিশ্বাস করে তার খানা দানা শোয়া বরণ পোষণ সবকিছুর ব্যবস্থা করবে, এই বিশ্বাসটা করে।
যখন কাজে যা তার কোনো চিন্তা থাকে না যে আমি সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো। অথচ আমরা মানুষ, আমাদের মালিক ধনী, এত ধনী, রাজাদের রাজা। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন আজকের দিনের ক্ষমতা কার? দুনিয়াতে তো অনেক বাহাদুরি দেখাইছো, বলো আজকের দিনের বাদশাহী কার? কোরআন বলছে আল্লাহ এই কথা বলার সামর্থ্য ওকে থাকবে না। আপনি আল্লাহ আপনার এই কথাটুকু বলারও সামর্থ্য থাকবে না, সাহস থাকবে না। সেদিন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি একমাত্র কাহ্হার নামক আল্লাহরই একমাত্র ক্ষমতা। এই ক্ষমতাধর মালিকেরও কি ক্ষমতা নাই আমাদের মতো সাধারণ মানুষদেরকে খানা খাওয়ানো? আসলে এদিকে তাকাইলে আশ্চর্য লাগে। আমরা কোথায় আছি, কোথায় আছি, কখন বুঝবো? এই দুনিয়ার হায়াতে তো আমাদেরকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকার জন্য সৃষ্টি করে নাই। রুহের জগতে কে খাওয়াইছে আমাদেরকে? আমার হাজত তো ছিল, আমার প্রয়োজন ছিল, এই প্রয়োজন কে মিটাইলেন? বলেন দেখি কে মিটাইছে? মিটানেওয়ালা কে? আল্লাহ। রুহের জগতে আল্লাহ আমার সমস্ত হাজত মিটাইতে পারলেন। অতঃপর যখন আল্লাহ চাইলেন আমাদেরকে দুনিয়াতে দিবেন, তখন মায়ের পেটে দিলেন, রেহেমের জগতে দিলেন। সেখানেও তো আমার অনেক হাজত ছিল, আমার অনেক প্রয়োজন ছিল। কি বলেন, ছিল না? এই প্রয়োজনগুলা কে মিটাইলেন? এই প্রয়োজনগুলা কে মিটাইলেন? আল্লাহ। এইখানেও আমার প্রয়োজন ছিল, রুহের জগতেও প্রয়োজন ছিল, মায়ের পেটেও প্রয়োজন ছিল। সব জায়গায় আল্লাহ আমার সব প্রয়োজন মিটাইলেন। আমার কোনো বিন্দু মাত্র অভিযোগ নাই যে আমার এটা হয় নাই, ওটা হয় নাই। কি বলেন, আছে নাকি? নাই। আর এই দুনিয়ার হায়াতে আসার পর আল্লাহ যখন আমাকে ক্ষমতা দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, কথা বলার জন্য দুইটা ঠোঁট এবং জিহ্বা দেই নাই? এবং ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে দুইটা রাস্তা দেখাই নাই? একটা ভালো একটা খারাপ দেখাই নাই? আমি যখন তোমাকে ক্ষমতা দিলাম, আমি যখন তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি ভালো করতে পারো, খারাপও করতে পারো, তখন কেন আমাকে না বিশ্বাস করে একচ্ছ মালিক তুমি নিজেকে মনে করে তুমি দুনিয়ার দিকে দৌড়ে গেছো? ওই মালিকের তো আশ্চর্য লাগারই কথা। কি বলেন? যেই মালিক রুহের জগতে সব হাজত পূরণ করলেন, যেই মালিক রেহেমের জগতে সব হাজত পূরণ করলেন, যে এই মালিক বুঝি এই দুনিয়ার সামান্য সময় আমার হাজত পূরণ করতে পারবে না? অথচ কোরআন তো একথাই বলছে, যারা ঈমানের সাথে সৎকর্ম করবে দুনিয়াতে পবিত্র জীবন দান করবেন। পবিত্র জীবন, পবিত্র জীবন কি? আমাকে আরামে আয়েশে সুন্দর যত কিছুর প্রয়োজন সব কিছু দিয়া আমাকে পবিত্রতার সাথে রাখবেন। শর্ত একটা, তুমি গোলামি করো। আমার কাজ কয়টা? একটা, আমার মালিকের হুকুম ভালো বলুক খারাপ বলুক আমি চোখ মুছে করব, আমার কাজ এতটুকু। আর আমার যত কিছু আছে সব কিছু দেখাশোনা করবেন কে? আল্লাহ। তো এই আল্লাহ যখন ছেড়ে দিয়া আমি আমার